দেশের বিভিন্ন অংশে বুলডোজার জাস্টিসের প্রবণতার কড়া সমালোচনা করে সুপ্রিম কোর্ট বলেছে, কেউ কোনো অপরাধে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত হলেই তার ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া যায় না। বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ আজ এক গুরুত্বপূর্ণ রায়ে জানিয়েছেন, প্রশাসনের এই পদক্ষেপ আইনের শাসনের পরিপন্থী এবং বিচার ও শাসন বিভাগের মধ্যে ক্ষমতা ভাগের নীতিকে তা লঙ্ঘন করে। কারণ বিচার বিভাগই শুধু কাউকে দোষী সাব্যস্ত করতে পারে। এই রায়ে স্পষ্ট বলা হয়েছে, আইনি প্রক্রিয়া না মেনে শুধু অভিযোগের ভিত্তিতে শাসক যদি অভিযুক্তের সম্পত্তি ধ্বংস করে দেয়, তাহলে তা আইনের শাসনের মূলে কুঠারাঘাত করে। এটা অনুমোদন করা যায় না। প্রশাসন কখনো অভিযুক্তকে দোষী ঘোষণা করে তার ঘরবাড়ি সম্পত্তি ধ্বংস করতে পারে না। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এটা অভিযুক্ত বা দোষী ব্যক্তির পরিবারকে সমষ্টিগত সাজা দেবার শামিল। আর যদি বেছে বেছে বুলডোজার চালানো হয়, তাহলে এই ধারণা হওয়া স্বাভাবিক যে এর পেছনে কোনো দুরভিসন্ধি কাজ করছে। যেসব সরকারি আধিকারিক নিজেদের হাতে আইন তুলে নেবেন, আইনত তাদেরই এর দায় নিতে হবে। প্রসঙ্গত উল্লেখ করা যায়, দেশের 50তম প্রধান বিচারপতি হিসেবে তার কর্মজীবনের শেষে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে একটি বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া নিয়ে মামলার রায়ে জাস্টিস ডি.ওয়াই. চন্দ্রচূড় বলেছিলেন, কোনো সভ্য বিচার ব্যবস্থায় বুলডোজার জাস্টিস বলে কিছু নেই। রাজ্যকে 25 লক্ষ টাকা অন্তর্বর্তী ক্ষতিপূরণ দেবার নির্দেশও দিয়েছিলেন তিনি।